ফরম্যাটটা যখন টেস্ট, তখন বাংলাদেশের ড্রেসিং রুমের আবহ ঠিক কবে এমন চিত্রে ধরা দিয়েছিল বলতে পারবেন? যেখানে অধিনায়ক পা উঁচিয়ে বসে সতীর্থদের সাথে নির্ভর আলাপ করছেন, কখনো চেয়ার ছেড়ে উঠে কোচদের সাথে পরিকল্পনা করছেন ইনিংসের ডিক্লিয়ারেশনটা দেয়া যায় কিনা। আর ততক্ষণে জুটি ভাঙতে দিশেহারা পাকিস্তান সেই ডিক্লিয়ারেশনের অপেক্ষায়। সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে গোটা লড়াইয়ের দৃশ্য এমনটাই। বাংলাদেশ যখন নিজেদের মাঠকে একেবারে দুর্গে পরিণত করে হোয়াইট ওয়াশ প্রায় নিশ্চিত করে বসেছে, তখন পাকিস্তানের জন্য একটাই গান গাওয়া যায়, জাত গেল বলে। এ কি আজব কারখানা। 46 রানে লিডে থেকেই শেষ ইনিংস শুরু করা বাংলাদেশ রীতিমতো হাঁটু কাঁপিয়ে দিল পাক বোলারদের। মাহমুদুল হাসান জয়ের অর্ধশতক, লিটন দাসের ক্লাসিক্যাল 69 রান আর মুশফিকুর রহিমের 137 রানের দুর্দান্ত ইনিংস। টাইগার মিডল অর্ডারে মুশফিক লিটন জুটি তো বাংলাদেশের প্রাণ। সিলেটে তৃতীয় দিনে এই দুজনার জুটি থেকেই আসে 123 রান। এই দুজনার এক পরিসংখ্যান আপনাকে এই জুটির মহত্ব বোঝাবে আরও। টেস্ট ক্রিকেটে এমনিতেই কম ম্যাচ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের হয়ে পঞ্চম বা তার নিচের জুটিতে 7 বার 100 রানের পার্টনারশিপ করলেন দুজনে। শীর্ষ জুটিতে থাকা জরুর ও বেন স্টোকস 47 ইনিংসে যেই কীর্তি গড়েছেন 8 বার। আসাদ শফিক ও মিসবাউল হক 43 ইনিংসে ছুঁয়েছেন 7টি 17 রানের জুটি। মুশফিক লিটন জুটি তা ছুঁয়ে বসলেন মোটে 25 ইনিংসেই। বাংলাদেশের টেলেন্ডাররা সিলেট টেস্টে পাক বোলারদের সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছে ব্যাট হাতে। কারণ প্রথম ইনিংসে তাইজুল, তাসকিন, শরীফুল ও রানা 87 বল টিকে থাকে, আর সে সময় স্কোরবোর্ডে যোগ হয় 162 রান। দ্বিতীয় ইনিংসেও এই টেলেন্ডার ব্যাটাররা 84 বল টিকে থাকেন, আর বাংলাদেশ সেই সময় তোলে 118 রান। আর যেগুলোই ম্যাচে মানসিকভাবে ক্লান্ত করে তোলে পাকিস্তানকে। 390 রানে তৃতীয় ইনিংসে টাইগারদের অল আউট করে চোখের সামনে থাকা 437 রানের টার্গেট রাতের ঘুমটাও হয়তো হারাম করে ছাড়বে পাকিস্তানের। কারণ এই লক্ষ্য তারা করলে ক্রিকেটেই তৈরি হবে বিশ্ব রেকর্ড। টেস্ট ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ 418 রান তাড়া করেই জয়ের নজির আছে, তাও সেটা 2003 সালে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিককালে 2021 সালে বাংলাদেশের বিপক্ষে 395 রান করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পাকিস্তানের সামনে লক্ষ্যটা 437 রানের। চতুর্থ ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর 450 রান, তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা পুরোদস্তর ফ্ল্যাট উইকেটে। তার ওপর পাক ব্যাটাররা ভুগছে তীব্র সেঞ্চুরি খরায়। এই সব কিছু একসাথে মেলালে একটাই পয়েন্টে পৌঁছানো যায়, আর সেটা হোয়াইট ওয়াশ। আর শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিলে পাকিস্তানের জন্য সেই চাপ হবে পাহাড় সম। শান মাসুদরা হয়তো সেই চাপ সামাল দেওয়ার রাস্তাটাও খুঁজতে শুরু করেছেন।